There were losses, but the numbers and we have given a strong punch. পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। এই প্রথম ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিল দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা। শাংরিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। শনিবার সেখানেই ব্লুমবার্গ টিভিকে সাক্ষাৎকার দেন অনিল চৌহান, তুলে ধরেন যুদ্ধের আদ্যোপান্ত। যদিও ভারতের যুদ্ধবিমান হারানো প্রসঙ্গে করা প্রশ্নের সরাসরি জবাব আসেনি তার কাছ থেকে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যা বলেছেন তাতে এটা স্পষ্ট যে এই যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। We have given a strong punch. যুদ্ধবিমান হারানো প্রসঙ্গে অনিল চৌহান বলেছেন তাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়, তবে কেন সেটা ধ্বংস হলো সেটি গুরুত্বপূর্ণ। এই বক্তব্য শুনে নাছোড়বান্দা সাংবাদিক চেপে ধরেন সর্বাধিনায়ককে, প্রশ্ন করেন তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল। সংক্ষেপ উত্তরে হাঁ বলে আবারও কৌশলী ব্যাখ্যা দিতে থাকেন তিনি। সেনা সর্বাধিনায়কের মতে কৌশলগত ভুল শুধরে 2 দিন পর আবারও সেই কৌশলই প্রয়োগ করেছে ভারত। এর মাধ্যমে সব যুদ্ধবিমান উড়েছে এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। there were losses, but the numbers and that's not important. What was important is why did these losses occur and what did we do after that? টানা 4 দিন 2 দেশের মধ্যে সংঘাতে গেল 10 মে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তা সবসময় খোলা ছিল বলে জানিয়েছেন সেনা সর্বাধিনায়ক। ভারত পাকিস্তান সংঘাতে ভারতের দিকে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে আগ্রহ ছিল সবারই। পাকিস্তান বারবার বলেছে ভারতের একাধিক যুদ্ধবিমান তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ফ্রান্সের নির্মিত রাফালও ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। সেই কথা স্বীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত বিষয়টিকে এড়িয়ে গেছে বারবার। শুধুমাত্র যুদ্ধবিরতির পরদিনই বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। সব পাইলট নিরাপদে বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করার পর প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী দল কংগ্রেস। শনিবার দলটি বলেছে যুদ্ধের কুয়াশা এখন পরিষ্কার হচ্ছে। মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এমনকি কার্গিল যুদ্ধের পর গঠিত কমিটির মতো একই রকম একটি প্যানেল গঠনের দাবি জানিয়েছে তারা। শুধু তাই নয়, অনিল চৌহানের মন্তব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে, যা আলোচনায় সংসদের একটি বিশেষ অধিবেশন দ্রুতই ডাকা উচিত বলে মনে করছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, 71। To be prepared 24/7.